এক দিনেই 500, এক মাসে ভাবতে পারছেন? না, কারোর বেতন নয়, এ হলো এক সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের বাড়ির কারেন্টের বিল। আর সেখানেই সন্দেহ, স্মার্ট মিটার বসানোর পর থেকেই অসম্ভব হারে বাড়ছে বিল। তা দেখে রীতিমতন শিহরিত সাধারণ মানুষ। 18 দিন হয়নি, শুধু দুটো পাকা চলে 500 টাকা শেষ। 900 টাকা রিডিং দেখে এসছি, জমা দিতে এসছি 4400 টাকা। 3 দিন বাইরে ঘুরতে গেছে, মেন সুইচ বন্ধ করে 80 টাকা করে 3 দিনে 240 টাকা বিল এসছে। তাই সেই অভিযোগকে সামনে রেখেই এবার বিক্ষোভ পথে নেমেছিল সিপিআইএম। বলা হয়, কেন্দ্রীয় সরকার নিয়ম আনছে, সেই নিয়ম চালু করছে রাজ্য সরকার। এতে লাভ কাদের? লাভ আসলে দুই সরকারের, আর এই লাভের ফাঁদে পড়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। কারোর চোখের জল, কেউ আবার ক্ষোভে ফেটে পড়ছেন। তবে কি হবে না সুরাহা? সেই দাবিতেই বিক্ষোভ। কেন্দ্র ও রাজ্য সরকারের প্রিপেড স্মার্ট মিটার অবিলম্বে তুলতে হবে, ফিরিয়ে দিতে হবে পুরনো মিটার, নয়তো পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে। যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করতেই হবে, এমন বহু অভিযোগ নিয়ে দিন চলতে থাকে বিক্ষোভ। মাসে দুবার করে বিল দেবো কেন? আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই। 18 দিন হয়নি, শুধু দুটো পাকা চলে 500 টাকা শেষ। এই আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে অধিকার এমনি এমনি পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। যে অর্জিত অধিকার, সেই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য তৈরি হন। আমরা লাল ঝান্ডাওয়ালারা আসি আপনাদের পাশে, আমরা ছিলাম, আছি, আমরা থাকবো। সবাইকে সংগ্রামী অভিনন্দন। পয়সা শেষ। কত পয়সা ছিল? পয়সা বললো শেষ 500 টাকা। হ্যাঁ, শেষ শেষ পয়সা। আগে মাসে কত টাকা করে আসতো? আগে মাসে 3 মাসে ওই 15 না 14 না 12। দর্শক অনেক আগে আজকের এখন অনেক বেশি আসছে। কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকারের যৌথ চক্রান্তে আমরা চাইছি আমাদের যে মিটার ছিল ওই মিটার দিয়ে আমরা 3 মাস যেমনি টাকা দেই তেমনি 3 মাস পরে আমরা টাকা দেবো। আমরা প্রতিরোধে আমার নাম অনিমা দাস। আমরা থেকে বড় কথা, স্টেশন মাস্টার থেকে বলছে যে আপনার এই মিটারে জিরো বিল আসা সম্ভব, ঠিক আছে, কিন্তু বাড়িতে এমনও লোক আছে 3 দিন বাইরে ঘুরতে গেছে, মেন সুইচ বন্ধ করে 80 টাকা করে 3 দিনে 240 টাকা বিল এসছে। অর্থাৎ এক কথা আপনারা বলতে চাইছেন এই স্মার্ট মিটার লাগাতে হয়রানির শিকার হতে হচ্ছে। হ্যাঁ, হয়রানির শিকার হতে হয়রানির শিকার হচ্ছে। দিন মানে অনেক বিল উঠে যাচ্ছে, এক বিল ওঠে না। কি চাইছেন এখন? হয় পুরনো মিটার ফিরিয়ে দেওয়া হোক, পুরনো মিটার ফিরিয়ে দেওয়া হোক। পরিষ্কার কথা, এখানে রাজ্য এই বামফ্রন্ট দেখলাম একটু তাও কথা তুলছে, কেননা এই মিটারে রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার মিলে ইনকাম করছে, ঠিক আছে। প্রত্যেক দিন কেন্দ্রীয় সরকার এই বিলে 50 পয়সা করে ইনকাম করছে, আর রাজ্য সরকার ইনকাম করছে যতটা ইউজ হচ্ছে তার উপরে। সারা পশ্চিমবঙ্গের 4টে মাত্র স্টেট এই স্মার্ট মিটার নিয়েছে, আর কোনো স্টেট নেয়নি। আর আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানেই চুরি হয় সেখানেই রয়েছে। এখানে দেখেছে চুরি করার সুযোগ আছে, ব্যাস মমতা ব্যানার্জি লেগে পড়েছে স্মার্ট মিটার।